السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأمين وعلى آله وأصحابه أجمعين. শহীদ কাফেলা গণমানুষের সংগঠন, মাজলুম সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার মাহফিল ও গণসমাবেশের সম্মানিত উপস্থিত আছেন ঘোড়াশাল পৌরসভার সংগ্রামী আমির জননেতা মাওলানা বেলাল হোসেন, উপস্থিত আছেন ঘোড়াশাল সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ পলাশের গর্ব শ্রদ্ধা আলেম মাওলানা মোজাম্মেল হক, পৌরবাসী। আজকে যার দোয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আমার স্নেহের কামাল 2012 সালের 20 অক্টোবর 16 অক্টোবর তিনি হাসপাতালে ইন্তেকাল করেন। আমাদের ছোট হয়েও মহান রব্বুল আলামিন এই বাগানের একটি শ্রেষ্ঠ ফুলকে বাছাই করে তার কাছে নিয়ে যান। নানান পারিপার্শ্বিকতা, জুলুম নির্যাতনের কারণে তাকে দাফন করার পরে এতদ অঞ্চলে আমাদের আসা যাওয়ার সুযোগ সীমিত ছিল বিদায় আসতে পারেনি। মুক্ত করে আজকে এখানে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন ৩৬শে জুলাই সেই শহীদদেরকে, যারা আমাদেরকে পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। আজকের এই সমাবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সেই সাথে ইনি গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরও সুস্থতা কামনা করছি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। একই সাথে গত পরশুদিন চট্টগ্রামে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকনের হাতে শাহাদাত বরণ করেছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। মহান রবের কাছে তার শাহাদাতের মর্যাদা কামনা করছি। সেই বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রাণ, আমাদের নরসিংদীর প্রাণ, মেঘনা নদীতে স্থায়ীভাবে পিলার গেড়ে নৌকা বানিয়ে 12 বছর যাবৎ যে ইসকন মঞ্চ বানিয়ে এখানে দেশ পরিধি কর্মতৎপরতা পরিচালনা করছেন, অবিলম্বে এই নৌকা নামক মঞ্চটি ভেঙে দেওয়ার দাবি জানাচ্ছি। তাদের মন্দির ভেঙে যাবে। ইসলামী আন্দোলনের স্বাধীনতা খুঁজছি, আজকে আমরা অধিকার খুঁজছি, আজকে আমি আমার অধিকারের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, আজকে আমি আমার জমি রক্ষার জন্য, ব্যবসা করার জন্য আমি লড়াই সংগ্রাম করছি। এর বিপরীতে জামাত আগামী দিনে এমন একটি রাজনীতি করবে, এমন একটি রাজনীতির স্রোত দ্বারা সৃষ্টি করতে চায় যে এই রাজনীতিতে কারো অধিকার যেমন বঞ্চিত হবে না, কারো অধিকার নিয়ে ছিনিয়ে রেখে হবে না, ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ গড়ে উঠবে, যে এই সমাজের প্রতিটি সদস্য মর্যাদা নিয়ে বেঁচে থাকবে, গোলামি গ্রহণ করবে না, দাসত্বের জীবনযাপন করবে না, তারা তাদের নিজ স্বেচ্ছায় স্বাধীনতা ভোগ করতে থাকবে এবং নিজস্ব জীবন দ্বারা তারা তাদের সংসার এবং জীবন পরিচালনা করবে। এমন একটি দেশের রাজনীতি করার জন্য আজকে জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এই কারণে আজকে দেশের মানুষ জামাতের পিছনে জোটবদ্ধ হয়েছে। তারা জামাতকে এগিয়ে যেতে চায়, জামাতকে আগামী দিনের ক্ষমতায় দেখতে চায়। এজন্যই যেখানে আপনি চায়ের দোকান, স্টল কিংবা কোনো হোটেল যেখানে আলোচনা করবেন, মানুষ এখন নতুনকে গ্রহণ করতে চায়। যারা এতদিন মানুষকে নিয়ে রাজনীতি নামক ব্যবসা করেছে তাদেরকে আর পেতে চায় না, তাদের
কাছে যেতে চায় না। আমাদের এই পলাশও বাংলাদেশের ব্যতিক্রম নয়। পলাশের মানুষ একটি বিকল্প নেওয়ার জন্য, পলাশের মানুষ একটি বিকল্প গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে তাকিয়ে আছে। এই জন্যই জামাত ইসলামী নরসিংদী 2 আসনে মনোনয়ন দিয়েছেন। জামাত এখানে নির্বাচন করতে চায়। জামাতের নির্বাচনে আপনাদেরকে জামাত পাশে পেতে চায়, পাশে রাখতে চায়। আপনারা যদি আমাদের সমাজে মুজাম্মেল ভাই বলেছেন একদিনের নির্বাচন, একটি ভুল সিদ্ধান্তের কারণে আমরা 16 বছর গোলামে ছিলাম, 16টি বছর আমরা কারাগারে ছিলাম। আগামীতে হয়তো আপনার জন্য আরো নির্বাচনের সুযোগ আসবে। আবারও যদি আমরা ভুল পথে যাই, আবারও যদি 4 সিগারেটের মাধ্যমে কিংবা 500 টাকার মাধ্যমে মুনির মতো বদলির মতো সারাদিন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকার মানসিকতা, গোলামীর মানসিকতা গ্রহণ করে, তাহলে আমাদের জন্য হয়তো আরো গোলামী সামনে আসছে, সেটাকে বরণ করতে হবে। সেটা যদি আমরা না চাই, তাহলে এখনই আপনার চিন্তা পরিবর্তন ঘটাতে হবে। এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আপনার নেতা হিসেবে কাকে গ্রহণ করতে চান। আগামী সুযোগ দিব কিনা এই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, আগামী রাজনীতি হবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আগামী রাজনীতিতে মানুষের উন্নয়ন, সমৃদ্ধি এবং এই পলাশ হবে একটি চমৎকার পলাশ, যে পলাশ দেখে অন্যরা প্রশংসা করবে, অন্যরা বলবে যে পলাশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়। এর সুফল তারা এখন ভোগ করছে। আমি গতকাল কান্দায় গিয়েছিলাম। রাস্তায় গাড়িটা ঢুকলো, আমাকে যারা নিয়ে দিতে আসলো তারা বললো, স্যার 20 বছর যাবত এই রাস্তায় ধুলোবালু পড়েনি, যে কারণে এই রাস্তায় আমরা চলতে পারিনি। আমি বললাম, এখানে কি মন্ত্রী এমপিরা আসেনি? বললো, সবাই আসছে, কিন্তু কাজের জন্য কেউ আসছে না। আমরা শুনেছি এই রাস্তা নাকি কয়েকবার বরাদ্দ হয়েছে, টাকাও পেয়েছে, টাকা উঠিয়ে নিয়ে গেছে, কিন্তু রাস্তায় কোনো ধুলোবালু পড়েনি। এটা শুধু কান্দারের ঘটনা না, এটা আমাদের এই পৌরসভায় বহু রাস্তায় বলা হয়েছে, স্যাংশন হয়েছে রাস্তা, কিন্তু সেই রাস্তায় কোনো ধুলোবালু পড়েনি। আমাদের এই ভুল করলে চলবে না। আগামী দিনে আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা এবং আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বেলাল ভাই